যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন চীন যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য সংগ্রহ করেছে এবং দেশটির নির্বাচন ব্যবস্থা গুরুতর সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে। এ বিষয়ে থাকা গোয়েন্দা তথ্যের গোপনীয়তা তুলে নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ট্রাম্প বলেন, ২০২০ সালের নির্বাচনকে কেন্দ্র করে চীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী তথ্য সংগ্রহের ঘটনা ঘটিয়েছে বলে তিনি মনে করেন। তার দাবি, এর মাধ্যমে চীন অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রায় ২২ কোটি ভোটারের তথ্য সংগ্রহ করেছে। ট্রাম্প বলেন, নির্বাচনী ব্যবস্থার বড় ধরনের সংস্কার না করা হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনও কারচুপির মাধ্যমে প্রভাবিত করা সম্ভব হতে পারে। ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নির্বাচন ব্যবস্থা নিরাপদ নয় এবং এটি হ্যাকিংয়ের বড় ঝুঁকিতে রয়েছে। তার ভাষায়, প্রত্যেক ভোটারের অধিকার রয়েছে এমন একটি ব্যবস্থায় ভোট দেওয়ার, যেখানে ভোট সঠিকভাবে গণনা হবে এবং কারচুপি বা বাইরের হস্তক্ষেপ প্রায় অসম্ভব হবে। তিনি বলেন, বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে তা সেই মান থেকে অনেক পিছিয়ে আছে। ট্রাম্প আরও জানান, নির্বাচনী অবকাঠামোর দুর্বলতা নিয়ে থাকা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের গোপনীয়তা দ্রুত তুলে দেওয়া হবে। তার দাবি, ওই তথ্য প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা আগে ধারণা করার তুলনায় অনেক বেশি সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ডিপ স্টেট এর কিছু সদস্য চীনের তথ্য সংগ্রহের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন। তার মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের নির্বাচনী নিরাপত্তার জন্য নজিরবিহীন সংকট তৈরি করেছে। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভোটারদের তথ্য সংগ্রহের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার সাইবার সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটার নিবন্ধের তথ্য বিশ্লেষণ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়, এর উদ্দেশ্য ছিল জনমতের প্রবণতা বোঝা। তবে ওই প্রতিবেদনে নির্বাচনের ফল পরিবর্তনের মতো কোনো প্রমাণের কথা বলা হয়নি। অন্যদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্প ও তার সমর্থকেরা ৬০টির বেশি মামলা করেছিলেন, কিন্তু কোনো আদালতেই এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা নির্বাচনের ফল পরিবর্তনের মতো জালিয়াতির ইঙ্গিত দেয়। এছাড়া ভোট পুনর্গণনা, বিভিন্ন নিরীক্ষা ও ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগও এমন কোনো প্রমাণ খুঁজে পায়নি। নির্বাচনে জালিয়াতি নিয়ে দেওয়া তার ভাষণ সরাসরি সম্প্রচার না করায় কয়েকটি টেলিভিশন নেটওয়ার্কের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, যেসব সম্প্রচার মাধ্যম তার ভাষণ দেখায়নি তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা উচিত। ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেন, এসব গণমাধ্যম নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্রের অংশ। ভাষণে তিনি এবিসি এবং এনবিসি নেটওয়ার্কের নামও উল্লেখ করেন। ট্রাম্পের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের চীনের দূতাবাস। দূতাবাসের মুখপাত্র লিও চাং বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন দেশটির নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনের ফল নির্ধারণ করেন যুক্তরাষ্ট্রের জনগণ। চীন কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা এবং সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের অপরাধমূলক উদ্দেশ্য প্রকাশ করে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তার দাবি, এসব হামলা ১৯৪৯ সালের ৪টি জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক ফৌজদারি আইনের মৌলিক নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আরাকচি আরও বলেন,
এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সব রাষ্ট্রের দায়িত্ব। তিনি মার্কিন কর্মকর্তাদের বক্তব্যকে অযৌক্তিক বক্তব্য ও শয়তানি হুমকি বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের জনগণ তাদের স্বাধীনতা, বৈধ অধিকার ও মানবিক মর্যাদার পক্ষে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এই বৈরিতা প্রদর্শন করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, যারা এসব কর্মকাণ্ডের জন্য দায়ী তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করেছেন। এমন অজুহাত দেখিয়ে আইনি দায় এড়াতে পারবেন না। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা KR কার্যকর ও সক্রিয় করার ওপর গুরুত্ব আরোপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তাগিদ জানান। বৈঠকে শেহবাজ শরীফ সার্ক মহাসচিব হিসেবে রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের দায়িত্বশীল নেতৃত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। একই সঙ্গে সার্ক সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং জনগণের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে সংস্থাটিকে নতুন উদ্যমে সক্রিয় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর আগে মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বিদায়ী মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি দক্ষিণ এশিয়ার বিপুল জনসংখ্যা ও অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে সার্ককে কার্যকর আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে পুনর্জীবিত করার আহ্বান জানান। ইসহাক দার বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে সার্ক সনদের মূলনীতি অনুসরণ করে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে। আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের কল্যাণে পাকিস্তান সার্কের লক্ষ্য বাস্তবায়নে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন। বিদায়ী সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ার তার দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তানের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব ও বিদায়ী সার্ক মহাসচিবের এসব বৈঠক দীর্ঘদিন স্থবির থাকা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডে ট্রাম্পকে একটি খোলা কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছে। কফিনের গায়ে ফার্সি ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে, উই উইল কিল ট্রাম্প, আমরা ট্রাম্পকে হত্যা করব। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বিলবোর্ডটির পাশেই রয়েছে আলী খামেনির একটি বিশাল মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের শুরুতে বিমান হামলায় নিহত এই নেতাকে ঘিরে শোক ও প্রতিশোধের প্রতীকী বার্তা তুলে ধরা হয়েছে। বিলবোর্ডে কালো রঙের খোলা কাফিনে ট্রাম্পকে এলোমেলো চুল, বন্ধ চোখ ও মুখে দেখানো হয়েছে। লাল টাইয়ের ওপর রাখা দুই হাত এবং কফিনের ওপরে সোজা উঁচু হয়ে থাকা দুই পা ছবিটিকে আরও প্রতীকী করে তুলেছে। কফিন জুড়ে সাদা অক্ষরে লেখা রয়েছে, উই উইল কিল ট্রাম্প। একই সঙ্গে ফার্সি ভাষায় শহীদ আলী খামেনিকে স্মরণ করে বিভিন্ন বার্তা লেখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিলবোর্ডে মিনারের শিশুদের স্মরণে লেখা একটি বার্তাও রয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরে যুদ্ধের শুরুতে এক বিমান হামলায় 168 জন শিশু মারা যায়। ইরানের জনপরিসরকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যমে হিসেবে ব্যবহার করার বিষয়টি নতুন নয়। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানীর ব্যস্ততম সড়কে যুদ্ধ শহীদদের স্মরণ এবং বিভিন্ন আদর্শিক বার্তা নিয়ে অসংখ্য বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডকে ইসলামী প্রজাতন্ত্রের বৃহত্তর রাজনৈতিক ও আদর্শিক
প্রচার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প বিরোধী এ ধরনের বিলবোর্ড নতুন নয়। গত মে মাসে একটি দ্বিভাষিক বিলবোর্ডে ট্রাম্পের মুখের ওপর হরমুজ প্রণালীর প্রতীকী চিত্র বসিয়ে তার ঠোঁট সেলাই করা অবস্থায় দেখানো হয়। সেখানে ইংরেজিতে লেখা ছিল দ্য ব্রেকিং পয়েন্ট। আরেকটি বিলবোর্ডে পারস্য উপসাগরের ওপর বিশাল একটি মাছ ধরার জালে মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও নৌযান আটকা পড়ার প্রতীকী চিত্র তুলে ধরা হয়। এর মাধ্যমে মূলত ইরানের সামরিক সক্ষমতার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এই বিলবোর্ডটির ভাষা আগেরগুলোর তুলনায় একটু ভিন্ন, অনেক বেশি উস্কানিমূলক ও আক্রমণাত্মক। এর মধ্যে গত কয়েক সপ্তাহ ইরানের রক্ষণশীল মহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আলী খামেনি সহ অন্য নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জোরালো হয়েছে। সম্প্রতি ইরানের একটি রক্ষণশীল সংবাদপত্রে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধের লক্ষ্যবস্তু হিসেবে ১৩ জন বিদেশি নেতার একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ কয়েকজন পশ্চিমা নেতার ছবি স্থান পায়। এর আগে বাবার দাফনের ২ দিন পর দেওয়া প্রথম বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। লিখিত ওই বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধের আকাঙ্ক্ষা শুধু তার বা সরকারের নয়, বরং পুরো ইরানি জাতির দীর্ঘদিনের পুঞ্জীভূত ইচ্ছার প্রতিফলন। তিনি দাবি করেন, এই প্রতিশোধ অবশ্যম্ভাবী বাস্তবায়িত হবে এবং তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার অবসান ঘটিয়ে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করা না গেলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতেহ বিরল। ফাতেহ বিরল বলেন, খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত। তিনি বলেন, জ্বালানি তেলের নিরাপত্তা এখনও একটি গুরুতর উদ্বেগের বিষয়। আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আমি নিজেও চরম উদ্বিগ্ন হব। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার মাত্রা বৃদ্ধির পরই বিরলের এই মন্তব্য এলো। যুক্তরাষ্ট্র টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বন্দর আব্বাস আল-হালাওয়াজ ও ইরান শহরে হামলা চালিয়েছে। এছাড়া ইরানের বন্দরগুলোতে পুনরায় আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টার অভিযোগে একটি জাহাজেও গুলি চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে তেহরান এই অঞ্চলে ওয়াশিংটনের মিত্রদের ওপর পাল্টা হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও জর্ডানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। কাতারেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই ক্রমবর্ধমান সংঘাত যুদ্ধবিরতির লক্ষ্যে ১ মাস আগে পাকিস্তানে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকটিকেও ঝুঁকির মুখে ফেলেছে। ইরানের উপকূলীয় শহরগুলোতে মার্কিন হামলায় ক্রমেই ২টি সেতুসহ নানা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি আরও জানান, সমঝোতা স্মারকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অভাবের কথা উল্লেখ করে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। ইরানের ফারাস নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজগান প্রদেশের বন্দর খামেনির সেতুতে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7-এ দাঁড়িয়েছে। জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারজি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ না করার এবং এই অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরে যাবে না। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান ও ওমানের সার্বভৌমত্বের আওতাধীন। এর কার্যক্রমে হস্তক্ষেপ করার অধিকার কোনো বাইরের পক্ষের নেই, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তো নেই। আল জাজিরার রোজিল্যান্ড জর্ডান জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ইরানের
তাদের ষষ্ঠ রাতের হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। সেন্টকম জানিয়েছে, ইরানের ওপর অবরোধ পুনর্বহালের পর 5টি নৌযান অবরোধ ভাঙার চেষ্টা করেছে। এর মধ্যে 3টিকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং 1টিকে অকেজো করা হয়েছে। যদিও সামরিক বাহিনী কিভাবে সেটিকে অকেজো করেছে তা সেন্টকম ব্যাখ্যা করেনি। মার্কিন নৌসেনারা একটি তেলের ট্যাঙ্কারেও উঠেছিল, তবে নৌযানটি এখনও মার্কিন হেফাজতে রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরান নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছে। লেভিট বলেন, সাম্প্রতিক হামলাগুলোর কারণ হলো ইরান আমাদের সঙ্গে কোনো করা সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। বিশেষ করে যে সমঝোতা স্মারক তারা স্বাক্ষর করেছিল তাতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে গুলি না চালানোর কথা স্পষ্টভাবে বলা ছিল। তবে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন যে এই যুদ্ধ শেষ করার একটি কূটনৈতিক পথ এখনও খোলা রয়েছে।